আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। আজকে একটা খুশির খবর দিই আপনাদের, সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে। নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে অনেকে আমাকে মেসেজ করছিলেন আপনারা যে ভাই নর্থ ম্যাসেডোনিয়ার কি আপডেট। যেহেতু আমাদের ইউরোপের শ্রমবাজারটা খুবই সংকীর্ণ হয়ে আসছে, তো সেই জায়গা থেকে যদি আমরা ইউরোপে যেতে চাই তাহলে কোন দেশটাই সবচেয়ে বেটার বা কোন দেশটায় আমরা অ্যাপ্লিকেশন করলে এই মুহূর্তে 2025 সালে এসে সবচেয়ে ভালো হবে। তো সবগুলা দেশের মধ্যে অন্যতম একটা দেশ আমাদের কিন্তু নর্থ ম্যাসেডোনিয়া ছিল। তো সেটা আসলে অনেক ধরনের সমস্যা সৃষ্টির কারণে, যেগুলো আমি বলতে চাচ্ছি না আপনাদের সাথে, মাঝখানে খুবই ড্যাম হয়ে গেছিল। কিন্তু আজকে যে নিউজটা সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার গভর্নমেন্ট আরও 20,000 শ্রমিক বাইরের খান্তি থেকে নিয়ে আসবে, সেটার অ্যাপ্রুভাল তারা দিয়ে দিছে ইতিমধ্যে, যেখানে বাংলাদেশেরও অ্যাপ্লিকেশন করতে পারবে। বাংলাদেশে নতুন করে অ্যাপ্লিকেশন করবে ব্যাপারটা এরকম না, আগেও নর্থ ম্যাসেডোনিয়াতে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক আসছে। তো তারই ধারাবাহিকতায় যেহেতু মাঝখানটায় খুবই সমস্যা তৈরি হয়েছিল, এখন সেই জটিলতা তৈরি থেকে যেহেতু বের হয়ে আসছে, সুতরাং এটা ক্লিয়ারলি বলা যায় যে বাংলাদেশের যারা এজেন্ট আছে বা যারা ইউরোপের শ্রমবাজার নিয়ে কাজ করে তারা নতুন করে ফাইল নেবে। এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকে, যে নর্থ ম্যাসেডোনিয়া 20,000 শ্রমিক আনার অনুমোদন দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাংলাদেশি যারা এজেন্ট হিসেবে কাজ করে তারা আশা করি যে বাংলাদেশ থেকে নতুন করে ফাইল নেবে এবং নর্থ ম্যাসেডোনিয়ার ফাইলের প্রসেসিংয়ের যে কাজটা সেটা তারা করে দেবে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ। এখন আরেকটা কথা হচ্ছে, এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে নর্থ ম্যাসেডোনিয়াতে আমরা অ্যাপ্লিকেশন করলে আমাদেরকে ইন্ডিয়া যেতে হবে কিনা। অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। এখনও পর্যন্ত যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে হবে। এটা নন সেনজেন একটা কান্ট্রি, তারপরও এম্বাসি ফেস করেই কিন্তু আপনাকে ভিসা নিয়ে আসতে হবে। এটাই বাস্তব, কিছু করার নেই। সেক্ষেত্রে একটা জটিলতা তো থেকেই যায় বা একটা জটিলতা তৈরি হয়, সেটা হচ্ছে ভারতীয় ভিসা। ভারতীয় ভিসা জটিলতা এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি কঠিনতম সমস্যা হচ্ছে আমাদের জন্য ভারতীয় ভিসা, যেটার জন্য আমরা যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে আছি, রোমানিয়াতে আমরা এখন ওয়ার্ক পারমিট পাচ্ছি, এখনও রোমানিয়ার ভিসা রেশিও ভালো, সব কিছু ভালো থাকার পরেও কিন্তু আমরা ভিসা স্ট্যাম্পিং করতে পারছি না, শুধু ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে। তো সেক্ষেত্রে যারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনারা ফাইল জমা করবেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যে বিষয়টা আপনার মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এখানে আপনারা ফাইল জমা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা আসতে পারবেন, খুব ভালোভাবেই আসতে পারবেন যদি আপনার একটা বিশ্বস্ত এজেন্সি হয় বা বিশ্বস্ত এজেন্ট হয়। কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে এখানে আসতে গেলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে। যদি কোনো নতুন সিদ্ধান্ত আসে যে হ্যাঁ বাংলাদেশের মাধ্যমে, যেমন সার্বিয়াতে অথরাইজের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং হয়, তো যদি এরকম কোনো সিদ্ধান্ত চলে আসে যে নর্থ ম্যাসেডোনিয়াতেও আপনার অথরাইজের মাধ্যমে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে, আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না, আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। কিন্তু এখনও পর্যন্ত যে সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হবে, ইন্ডিয়াতে এম্বাসি ফেস করেই কিন্তু আপনাদের ভিসা স্ট্যাম্পিং করতে হবে। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে যারা আপনারা দেশের বাইরে থেকে জমা করতে চাচ্ছেন, মিডল ইস্ট, বিশেষ করে মিডল ইস্ট থেকে এবং মালয়েশিয়া থেকে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের জন্য বেটার অপশন হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া এখন। যদিও তারা রোমানিয়ার জন্য বা বুলগেরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আমি মনে করি সেটাই বেস্ট হবে। কারণ রোমানিয়া ইতিমধ্যে আপনারা জানেন যে ফুল সেনজেনে প্রবেশ করছে, অর্থাৎ নন সেনজেন থেকে সেনজেন কান্ট্রি বেটার, সেটা সবাই জানে। সুতরাং আপনারা যারা মিডল ইস্ট থেকে আপনাদের অ্যামাউন্ট ভালো আছে বা আপনাদের ইনকাম সোর্স ভালো আছে, আপনি বৈধ বিষয় আছেন, আপনার টিআরসি কার্ড আছে, বা এটাকে কি বলে মালয়েশিয়াতে মেবি জালান কার্ড বলে, এবং কাতার, সৌদি আরব এগুলাতে আপনার আকামা, দুবাইতে মেবি পতাকা বলে। তো যার যেটাই আছে সেটা যদি সঠিক থাকে, ভ্যালিড থাকে, এবং আপনার পাসপোর্ট যদি ঠিক থাকে, আপনার এনআইডি কার্ড যদি ঠিক থাকে, যদি আপনার কোম্পানি এনওসি নাও দেয়, তাও কিন্তু আপনারা রোমানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তো যাদের অ্যামাউন্ট কম, যাদের চিন্তা করতেছেন যে আমি ইউরোপে যাব, তারও মিডল ইস্ট থেকে আপনারা এই মুহূর্তে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, খুবই ভালো হবে আমি মনে করি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার মতো বিষয় ছিল এটা, যে ভাই সব বাজারে আমাদের জন্য অফ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রোমানিয়াতে সমস্যা, সার্বিয়াতেও মোটামুটি অনলাইন নিয়ে একটা প্রতারণার ব্যাপার তৈরি হয় বাংলাদেশে, সেটা একটা সমস্যা। তো কোন দেশে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো? যেহেতু আলবেনিয়াতেও সমস্যা তৈরি হয়েছে, কারণ আলবেনিয়াতে আমরা জানি যে ই ভিসা দেয় তারা, তো সেখানে বাংলাদেশি দালালরা এয়ারপোর্ট কন্ট্যাক্টে তারা লোক পাঠায়, ওই কন্ট্যাক্ট যদি আপনার মিসিং হয়ে যায় তাহলে আপনি কিন্তু আলবেনিয়াতেও আসতে পারবেন না। সুতরাং
আমরা কোথায় অ্যাপ্লিকেশন করবো, তার মধ্যে সবচেয়ে বেস্ট অপশন এখন আপনারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ফাইল জমা করতে পারেন। তবে হ্যাঁ, আমি বরাবরের মতো এখনও বলতেছি, মাস্ট বি আপনার এজেন্ট যাতে বিশ্বস্ত হয়। দরকার হয় আপনি 6 মাস অপেক্ষা করবেন, 6 মাস সার্চ করবেন যে কোন এজেন্ট ভালো কাজ করে। আমি যদি জানতে পারি সোশ্যাল মিডিয়া থেকে, তো আপনি কেন জানবেন না? ব্যাপারটা তো এইখানেই, প্রশ্নটা তো এইখানেই। আপনি কি সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিওটা দেখতেছেন না? যারা আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখতেছেন, তার মানে অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। তো সোশ্যাল মিডিয়াতেই ভালো ভালো এজেন্ট আছে যারা কাজ করে, আর কারা খারাপ কাজ করে তাদের অ্যাড দেখলেই বোঝা যায়, আর কারা ভালো কাজ করে তাদের কথা শুনলেই বোঝা যায় যে এই লোকটা কাজ করে, বা পূর্বে সেই লোকটা ইউরোপে লোক পাঠাইছে। তো এরকম বিশ্বস্ত এজেন্ট থেকে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আপনারা ফাইল জমা করতে পারেন। নর্থ ম্যাসেডোনিয়া এই মুহূর্তে আমাদের জন্য সবথেকে ভালো একটা অপশন আমি মনে করি। এবং সার্বিয়াতে তো অবশ্যই সার্বিয়াতে জমা করতে পারেন। আমি মনে করি দুইটা দেশেই আপনারা এখন এই মুহূর্তে আমাদের জন্য খুবই ভালো, সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া আপনারা জমা করতে পারেন। তো এখানে আসার পরে আপনারা সেনজেনে কি প্রবেশ করতে পারবেন, এটা একটা প্রশ্ন, যে সেনজেনে কি প্রবেশ করতে পারবেন নাকি। মূল বিষয় হচ্ছে সেনজেন ভিসাটা দেয় হচ্ছে আপনার সি ক্যাটাগরি ভিসা, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা। সেই ট্যুরিস্ট ভিসাটা যদি আপনি নিয়ে আসেন, বেড়ানোর জন্য যদি আপনি আসেন, তাহলে আপনি যে সেনজেন অল কান্ট্রি, টোটাল 29টা কান্ট্রি আছে, এই সবগুলো কান্ট্রিতে আপনি বেড়াতে পারবেন। যে কোনো মুহূর্তে যে কোনো বর্ডার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা যখন নিয়ে আসবেন, তখন আপনি যে দেশে আসবেন, সেনজেন কান্ট্রিতে যদি আসেন, তাহলে সেই দেশেই আপনি কাজের অনুমতি পাবেন। এই দেশের বাইরে গিয়ে আপনি রোমানিয়াতে আসলেন, বুলগেরিয়াতে আসলেন, আপনি চিন্তা করলেন যে আমি গ্রিসে কাজ করবো, ইটালিতে কাজ করবো, ফ্রান্সে কাজ করবো, জার্মানিতে কাজ করবো, এটা পসিবল না। আপনি শুধু খালি বেড়ানোর জন্য সর্বোচ্চ 90 দিনের মতো টাইম পাবেন। 3 মাসের মধ্যে আপনার আবার যে কান্ট্রিতে আসছেন সেই কান্ট্রিতে আপনার ব্যাক যেতে হবে। এবং নর্থ ম্যাসেডোনিয়ার কথাটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে আছেন ওয়ার্ক পারমিট নিয়ে, এবং আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়ার টিআরসি কার্ডও আপনি পেয়ে যান, সেই টিআরসি কার্ড দিয়ে আপনি কিন্তু সেনজেনে প্রবেশ করতে পারবেন না। বিষয়টা মাথায় রেখেন, সেনজেনে প্রবেশ করতে পারবেন না। আপনি সার্বিয়ার মতো যে কান্ট্রিগুলো আছে, বসনিয়া হার্জেগোভিনা, মন্টিনেগ্রো, আলবেনিয়া, কসোভো, এই যে বলকান যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলো আপনি ভিজিট করতে পারবেন, কিন্তু আপনি সেনজেনে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ যদি আপনার এজেন্ট বলে যে নর্থ ম্যাসেডোনিয়া বা সার্বিয়া আপকামিং সেনজেন হয়ে যাবে, এই হবে সেই হবে, এইগুলোর মধ্যে স্বপ্ন না দেখে আপনি সার্বিয়া এবং নর্থ ম্যাসেডোনিয়া দুইটা কান্ট্রি, বা কসোভো যারা আসবেন, আলবেনিয়া যারা আসবেন, সবাই এই চিন্তাটা করে আসবেন যে এইগুলা একটু দরিদ্র টাইপের দেশ, আমি ইউরোপে যেতে চাই, আগে ইউরোপের মূল ভূখণ্ডে ঢুকে তারপর একটা ব্যবস্থা হয়ে যাবে। যদি আপনি নর্থ ম্যাসেডোনিয়া আসেন, আপনি সেখান থেকে কিন্তু আসার পরে রোমানিয়াতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারবেন, পোল্যান্ডে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং খুব সহজেই নর্থ ম্যাসেডোনিয়া থেকে ভিসা নিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন। মূল কথা হচ্ছে যে আপনি আগে ইউরোপে আসেন, তারপর একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। যাই হোক, এতটুকু ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো। পরবর্তী যদি কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।